তো অ্যাকচুয়ালি আমার এই সকারটা বাঁ দিকের সকারটার থেকে আওয়াজ আসছিলো, তো একটা চেঞ্জ করলেও হতো, কিন্তু একটা চেঞ্জ করলে গাড়ির ব্যালেন্স ঠিক থাকবে না, ওই জন্য আমি দুটোই ফেলে দিলাম। নতুন সকার খোলা হচ্ছে। এই যে দেখছো লিঙ্ক রড, এটাও নতুন চেঞ্জ করেছি। আচ্ছা, এই মাউন্টও নতুন চেঞ্জ করা হয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে এখন যাব গ্যারেজে, কি করতে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ঝাড়গ্রাম থেকে যখন ফিরছিলাম, ফেরার সময় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমি সিগনালে দাঁড়িয়েছিলাম। আমার এই ডিকিটার পেছনে, গাড়ির পেছনে এসে একটা ওলা গাড়ি মেরে দেয় এসে। তো তারপরে আমি রং ঠং করেছি, তো কেমন কাজ করেছে দেখো। এটা আমি বাইরের শোরুম থেকে, বাইরে থেকে করেছি, কোনো অথরাইজ সার্ভিস সেন্টার বা শোরুম থেকে করাইনি। এটা আমি বাইরে থেকেই করেছি। কাজটা কেমন করেছে তোমরা কমেন্টস করে জানিও। তো দেখো, বাইরে থেকে করেছি, খুব একটা খারাপ করেনি, রংটা পুরো ডিকিটাই রং হয়েছে। তো চলো এখন যে গ্যারেজে যাব, গ্যারেজে গিয়ে আমার দুটো সামনের সকার চেঞ্জ করতে হবে। সকার দুটো আমি কিনে নিয়ে এসেছি, কী সকার লাগাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। তো চলো গাড়িটা আবার গ্যারেজ থেকে বার করি। তো চলো, অ্যাকচুয়াল আমি কাজটা করাবো আমাদের দত্তপুকুরে অমিতের গ্যারেজ। অমিতের গ্যারেজ বলতে আমাদের দত্তপুকুর যেটা বোর্ড মিল সিটি ভিএন অফিস, তার উল্টো সাইডে হচ্ছে আমাদের অমিতের গ্যারেজ আছে। খুবই ভালো কাজ করে অমিত। অনেক অথরাইজ সার্ভিস সেন্টারে কাজ করেছে, যেমন মারুতি, হোন্ডাই থেকে, মাহিন্দ্রা থেকে। লাস্ট আমি অমিতের সাথে আমার পরিচয় হয়েছিল যখন ও মাহিন্দ্রা ফার্স্ট চয়েসে কাজ করতো। চলো গাড়িটা একটুখানি ঝেড়ে নিলাম, কারণ সামনে উইন্ডশিল্ডটা পুরো ধুলো ধুলো হয়েছিল একদম। চলো অ্যাকচুয়াল আমি এখন বেরিয়ে যাচ্ছি গ্যারেজে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমি কি কোম্পানির সকার কিনলাম। আরেকটা কথা তোমাদের জেনে রাখা দরকার আছে, যারা মারুতির গাড়ি ইউজ করো, এটা আমিও জানতাম না। আমি যত মাল কিনতাম বাইরের গ্যারেজে কাজ করালে, আমি মাল কিনতাম বানসাল থেকে। কলকাতার কাকুরগাছি বা কলকাতায় অনেক ভালো ভালো দোকান আছে যেখানে তারা অথরাইজ একদম জেনুইন পার্টস রাখে মারুতির, সেটা বানসালের থেকেও দাম কম। এবার আমি সকার কিনতে গিয়ে বুঝতে পারলাম, তার কারণ হচ্ছে সকার আমি যখন কিনতে যাই বানসালে, কলকাতায় না হলে কাকুরগাছি থেকে শুরু করে বাইপাস, অনেক জায়গায় আমি দেখলাম ব্রেজা গাড়ির সামনের সকার আমি কোনো জায়গায় পেলাম না। ওরা বলছে অর্ডার দিতে হবে, অর্ডার দিলে তারপর মাল আসবে। আমি একটা মিস্ত্রিকে ফোন করলাম, সেই মিস্ত্রি আমাকে বলল যে মা শীতলা একটা দোকান আছে কাকুরগাছিতে, ওর কাছে যান, ওর কাছে পেয়ে যাবেন। আমি বললাম যে ওর কাছে গেলে আমি তো অরিজিনাল পাবো না, ডুপ্লিকেট মাল। এবং সেই মিস্ত্রি আমাকে বলছে আপনার গাড়িতে যেটা নতুন কোম্পানি লাগিয়ে দিয়েছে সেটাও গেব্রিয়েল কোম্পানির মাল, আর মারুতিও আপনাকে, আর মা শীতলাও আপনাকে ওই গ্যাব্রিয়েল কোম্পানির মাল দেবে। মারুতির সকার মানে হচ্ছে গ্যাব্রিয়েল কোম্পানি। তো যাই হোক, তা আমি যখন দোকানদারকে গেলাম, দোকানদারকে বললাম এরকম ব্রেজা গাড়ির সকার লাগবে, তো আমাকে সামনের সকার এলাম মারুতির অরিজিনাল হবে তো? বলছে অরিজিনালি মারুতির হবে, গ্যাব্রিয়েলের মালটা ওটা জেনুইন পার্টস মারুতি সুজুকি লেখা থাকে, আর এটাই লেখা থাকবে না, এটা হচ্ছে গ্যাব্রিয়েল কোম্পানি বানায় একই জিনিস। একটা অবাক লাগলো একটা জিনিস, যে সকারটা মারুতি অথরাইজ সার্ভিস সেন্টার অথবা বানসাল মোটর, যেটা মারুতির অথরাইজড, তারা চাইছে 2500 টাকা প্লাস জিএসটি, অথচ আমি এই গ্যাব্রিয়েলের মাল আমি দুটো নিয়ে এসেছি 4400 টাকা দিয়ে। তাহলে প্রায় আমার 600 থেকে 700 টাকা কম হলো দুটো সকারে। দত্তপুকুর স্টেশন রোড থেকে আমি এখন এই যশোরে রুটবো। বেশিটা যেতে হবে না আমাকে, জাস্ট একটুখানি যাওয়ার পরেই অমিতের গ্যারেজটা আসবে। চলো, তো অনেক দিন ধরেই আমি গাড়িতে না একটা আওয়াজ আসছিল, গাড্ডায় পড়লে ঘাট 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 আওয়াজ আসছিল। তা আমি মিস্ত্রিকে দেখালাম, মিস্ত্রিরাও কেউ ধরতে পারে না।
মিস্ত্রি বলছে লিঙ্ক রড পাল্টাতে হবে, কেউ বলছে মাউন্ট পাল্টাতে হবে। তো অবশেষে একটা মিস্ত্রি আমাকে বলছে এটা সকার খারাপ হয়েছে। তবে সকারটা খুব খারাপ হয়নি, সকার এখনও 2 বছর চলতো আর কি। কিন্তু আমি যেহেতু গাড়ি দেখো আমি বাইরে যাই, তো আমি লং ড্রাইভে যাই, পাহাড় ফাহাড়ে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে, ওর জন্য সকার সাসপেনশন এগুলো ঠিক রাখা অবশ্যই দরকার আছে। গাড়িটা অলমোস্ট ভালোভাবে রাখার দরকার আছে, যেহেতু আমরা বাইরে ঘুরে বেড়াই। কারণ রাস্তায় কোথাও কিছু ভুগিয়ে দিলে তখন খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ওই কারণেই আমি ফেলতে যতক্ষণে হবে আগেই ফেলে দিই। তা ডিসেম্বর মাসের শেষের দিকে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান আছে। জানুয়ারিতে যাব হচ্ছে সাতকোশিয়া। গতবারও সাতকোশিয়া গেছিলাম, এবারও ফ্যামিলি নিয়ে না, এবার আমি সাতকোশিয়া যাচ্ছি। আমাদের বন্ধুবান্ধব, আমার যে চাকরি করি সেখানে আমাদের যে ব্যাচমেটরা আছে তারা প্রতি বছরই ট্যুর করি। গতবার গেছিলাম শিমলিপাল, এবার যাব আমরা সাতকোশিয়া। তো সবই ভিডিও পরপর আসবে। চলো আজকে সকার দুটো লাগাবো, সেই ভিডিওটাও মনে হলো যে একটু করি, সকার রিপ্লেসমেন্ট করব। তো এই দেখো বলতে অমিতের গ্যারেজ চলে এসছে। কিন্তু অমিতের একটা, এই যে অমিত বলতে এই যে সামনে আমার মিস্ত্রি। এতক্ষণ ঘুমালে হবে অমিত? তা গাড়ি এখানে লাগিয়ে দেবো। তো সকার নিয়ে এসছে, দেখো এই হচ্ছে গ্যাব্রিয়েলের সকার, ওখানে সকার আছে এখানে। তো ফাইনালি গাড়ির কাজ শুরু হয়ে গেছে। দেখো গাড়ি জগ দিয়ে তোলা হয়েছে, এবার চাকা খুলবে, সকার খুলবে, তারপর সকার রিপ্লেসমেন্ট করবে। তো সবই তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে দেখো এই যে গ্যাব্রিয়েলের সকার এনে রেখে দিয়েছি। তো সকার খোলার কাজ চলছে। এই সকারটা খারাপ। তো অ্যাকচুয়ালি আমার এই সকারটা, বাঁ দিকের সকারটার থেকে আওয়াজ আসছিল। তো একটা চেঞ্জ করলেও হতো, কিন্তু একটা চেঞ্জ করলে গাড়ির ব্যালেন্স ঠিক থাকবে না, ওই জন্য আমি দুটোই ফেলে দিলাম। অ্যাকচুয়ালি আমার যে আওয়াজ আসছিল, এই আওয়াজ যদি অন্য কোনো গাড়ি হতো, ওলা ফোলা হতো, চালিয়ে যেত। কিন্তু আমি যেহেতু গাড়ি একটু লঙে নিয়ে যাই, তো ওই জন্য গাড়ি থেকে ঢুকঢাক আওয়াজ, ওটা আমার ঠিক ভালো লাগে না, এর জন্য দুটো সকারই ফেলে দিলাম। এই সকারটা চলতো না এখনও, এই ওলাগুলো তো এখনও 2 বছর চালাতো। নতুন সকার খোলা হচ্ছে। ডান দিকের হ্যাঁ, তো চলো এই নতুন সকার লাগানো হয়ে গেল, এবার ফিটিংস হচ্ছে। এই দেখো এদিকে সকারটাও খুলে নেওয়া হয়েছে। এই যে দেখছো লিঙ্ক রড, এটাও নতুন চেঞ্জ করেছি। আচ্ছা, এই মাউন্টও নতুন চেঞ্জ করা হয়েছে। তো সকারটা ফিটিং হচ্ছে, সকারটা ফিটিং হওয়ার পরই এদিকে সকারটা লাগানো হবে, আর ওদিকেরটা লাগানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, নতুন সকার লাগানো হয়েছে, গ্যাব্রিয়েলের সকার, মারুতি জেনুইন পার্টস। তো ডান দিকের সকারটাই দেখো ফিটিং হচ্ছে এখন, বাঁ দিকেরটা হয়ে গেছে, এখন ডান দিকেরটা ফিটিং হচ্ছে। ফাইনালি আমার গাড়ি রেডি হয়ে গেছে, দুটো সকারই লাগানো হয়ে গেছে। তো এখন যাব টেস্ট করতে, টেস্ট ড্রাইভ দিতে। তো চলো আমরা একটু টেস্ট ড্রাইভ দিয়ে তারপর দেখছি গাড়িতে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে নাকি। চলো আমরা এখন বেরিয়েছি টেস্ট ড্রাইভে। তো অমিত মিস্ত্রি ও এখন টেস্ট ড্রাইভ দিচ্ছে। স্টারিং ফেস্টারিং সব ঠিক আছে? হার্ড হয়ে যায়নি তো? আমি এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখি
এতক্ষণ তো অমিত চালালো। চলো এবার একটু গাড্ডা রাস্তায় চালিয়ে দেখতে হবে। অমিতও চালিয়েছে খানিকটা গাড্ডা রাস্তা কোথায়, রাস্তা মোটামুটি সবই ভালো, একটু ধারে ধারে গিয়ে দেখতে হবে। না আওয়াজ নেই, না আওয়াজ নেই। এই বড় বাম্পারটা বেরোচ্ছ না, ওইটাতেই ঘট করে মারতো। তো ফাইনালি গাড়ির কাজ আমার হয়ে গেল, দুটো সকার চেঞ্জ করলাম, নতুন সকার লাগালাম। অ্যাকচুয়ালি একটা চেঞ্জ করলেই হতো, কিন্তু একটা চেঞ্জ করলে হতো বলতে গাড়িটা ব্যালেন্স একটু 19-20 হয়ে যেত, এর জন্য দুটোই আমি নতুন করে দিলাম। তো চলো এখন যাব বাড়িতে গিয়ে টুকটাক কাজ আছে, আজকে রবিবারের দিন। তো এখন প্রায় তো বেজে গেল 1টা বাজতে 10 মিনিট বাকি। একদিন ধরে ভাবছিলাম গাড়ির কাজটা করাবো, আজকে গাড়ির কাজটা করিয়ে নিলাম। রবিবার দিন গতকালকে আমি সকার দুটো কিনে নিয়েছিলাম কাকুর কাছে থেকে। তো আমার এখানে লোকালেই মিস্ত্রি আছে অমিত, খুব ভালো মিস্ত্রি, ওকে দিয়ে করালাম। তো এর আগে অনেক কাজই আমার করেছে, গাড়ির লিঙ্ক রড চেঞ্জ করিয়েছি ওকে দিয়ে, সার্ভিসটা ওই করে মোটামুটি। অ্যাকচুয়াল আমি দেখলাম যে কোম্পানিতে সার্ভিস করালে অনেকেই তোমরা বলো যে কাজটা ভালো হয়, কাজটা হয়, কিন্তু বাইরেরও কিছু কিছু গ্যারেজ আছে খুব ভালো, যেমন অমিত বলে ছেলেটার দারুণ এক্সপিরিয়েন্সে, প্রচুর অথরাইজ সার্ভিস সেন্টারে কাজ করে এসছে অনেক কোম্পানির। সেই জায়গায় দাঁড়িয়ে ওর কাছে কাজ করালে বেশ গাড়ি সম্বন্ধে, ওর কাজ সম্বন্ধে অভিজ্ঞতা অনেক, 20 বছরের অভিজ্ঞতা, আর ভালো কাজ করে। তো আমি এখন আর সার্ভিস সেন্টারে যাই না, অনেক সময় লাগিয়ে দেয়। তো অমিতকে ফোন করি, তুই ফাঁকা আছিস, চলে আসি, এসে ওর কাছ থেকে কাজটা করে নিই। ডিসেম্বরের শেষের দিকে উত্তরবঙ্গ করে আসার পর জানুয়ারিতে আবার একটা জায়গা আছে উড়িষ্যা যাওয়ার, সাতকোশিয়া। সবই ব্লগ আসবে, ভিডিও আসবে, সবই দেখতে থাকো। তো অ্যাকচুয়াল আমাদের আরেকটা ট্রিপ আছে, যেটা বড় ট্রিপ, সেটা আমি এই গাড়ি নিয়েই যাব, যেটা 2022 সালের পর আর 1 বছরও যেতে পারিনি। সেটা হচ্ছে আমার স্বপ্ন ড্রিম ট্রিপ, সেটা হচ্ছে লে লাদাখ। তো এখন বাজে প্রায় দুপুর 1:30টা। তো ফাইনালি গাড়ির কাজকর্ম করিয়ে এই বাড়িতে আসলাম। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে এবার পরে ভিডিওতে, টাটা।